নমস্কার। আমাদের দেশের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও প্রণাম। আজকের দিনটি আমাদের প্রত্যেকের কাছে একটা গর্বের দিন, ভালোবাসার দিন, আনন্দের দিন, সর্বোপরি অঙ্গীকার নেওয়ার দিন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গল্প বন্ধুর দরবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমাদের নিবেদন একটা ছোট্ট গল্প, চিঠি। গল্পের প্রেক্ষিত ১৯৩০ সাল। ভারতবর্ষ তখনও পরাধীন, কিন্তু বাতাসে তখন স্বাধীনতার গন্ধ। প্রতিটি গ্রামের প্রতিটি প্রান্তে জেগে উঠেছে এক এক করে হাজারো নিঃশব্দ বিপ্লব। ঠিক তেমনি একটা সময়ের গল্প আজ আমরা আপনাদের সামনে পাঠ করে শোনাব। গল্পটি আমাদের নিজস্ব গল্প, তবে গল্পটির কাল্পনিক হলেও নিশ্চয়ই এরকম কিছু ঘটে থাকবে বলে আমাদের বিশ্বাস। চলুন আজকের এই বিশেষ দিনে আমাদের নিবেদন একটি ছোট গল্প, চিঠি। গল্পটি পাঠ করে শোনাবেন অরিন্দম ঘোষ এবং সৌমেন কোলে ওরফে সুন্দর। আমাদের নিবেদন একটি ছোট গল্প, চিঠি। নদিয়ার ছোট্ট একটি গ্রাম, আর এই গল্পের নায়ক এক সাধারণ ডাকপিয়ন, হরিমোহন। মাথায় টুপি, পরনে ধুতি, পাঞ্জাবি আর সাইকেলের হ্যান্ডেলে ঝোলানো চিঠির ব্যাগ। তাকে সবাই জানে চিঠিওয়ালা কাকু নামে, কিন্তু তার বুকের ভেতর লুকিয়ে আছে এক অতীত, এক ক্ষত। আজকের চিঠিটা একটু আলাদা। প্রাপক রমা, প্রেরক তার ভাই হেমন্ত, যিনি এখন কলকাতায় পড়াশোনা করেন এবং তার সঙ্গে গোপনে যোগ দিয়েছেন স্বদেশী আন্দোলনে। প্রিয় রমা, আজ রাতে আমি লবণ সত্যাগ্রহ অভিযানে যাচ্ছি। জানি না ফিরবো কিনা, কিন্তু যদি না ফিরি মাকে বলো আমি দেশ মায়ের জন্য গিয়েছি। আর তুমি যেন এই মাটিকে ভালোবাসতে কখনো ভুল করো না। এদি হেমন্ত। হরিমোহনের চোখে জল। তার নিজের ছেলেও একদিন এই পথেই গিয়েছিল, আর ফিরে আসেনি। কিন্তু তিনি জানেন এই তরুণরাই আগামী সূর্য। রমা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার চোখে এখন শুধুই প্রতিজ্ঞা, স্বাধীনতার প্রতিজ্ঞা। সেই রাতে আর একটা চিঠি পৌঁছয় কলকাতার এক বিপ্লবীর হাতে। পাঠানো চিঠি নয়, একটি বিপ্লবের আগুন। এইরকমই শত সহস্র নাম না জানা মানুষের হাত ধরেই ১৯৪৭ সালের এই দিনে এসেছিল আমাদের স্বাধীনতা। তাদের অনেকেই ছিল এক একটি জ্বলন্ত চিঠি। কেউ যেন তাদের কখনো ভুলে যেও না। বন্দে মাতরম, বন্দে মাতরম।